রং বেরঙের কাদামাটির শোপিস, ফুলদানি, নজর কাড়ে সুই সুতার খোঁচায় ফুটে ওঠা বাহারি নকশার সুতি কিংবা তাঁত কাপড়ের পোশাক। চামড়ার তৈরি পার্স আর ব্যাগের সঙ্গে প্রদর্শন করা হয় গৃহসজ্জায় ব্যবহৃত শৌখিন পাটপণ্য। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গেল ১৯ মে থেকে শুরু হওয়া জাতীয় এসএমই মেলায় ঐতিহ্যবাহী নানা পণ্য নিয়ে হাজির হন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা। ক্রেতা দর্শনার্থীদের জমজমাট আনাগোনায় বেচাকেনার হিসাব নিকাশ শেষ দিনে অর্থাৎ শনিবারে এসে তুলে ধরে আয়োজক প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশন। সরাসরি পণ্য বিক্রি ও অর্ডার মিলিয়ে ৩৩ কোটি টাকা আয় হয়েছে মেলা থেকে। এই মেলা প্রাঙ্গণ থেকে প্রায় ১৩ কোটি টাকার সেলস হয়েছে এবং এখানে প্রায় ২০ কোটি টাকার মতো তারা অর্ডার পেয়েছে, যেই অর্ডারগুলো তারা পরবর্তীকালে যেই ক্রেতার কাছে পৌঁছে দেবে। শুধু অভ্যন্তরীণ বাজার নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশীয় পণ্যের ব্র্যান্ডিংয়ে এবারের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে দাবি আয়োজক প্রতিষ্ঠানের। যারা সরাসরি এক্সপোর্ট করে বাংলাদেশে বেশ কিছু বাইং হাউস আছে, যারা এই প্রকিউরমেন্ট প্রসেসগুলো করে এক্সপোর্ট করছে, তারা এখানে এসেছে। অল্প কিছু বিদেশি এসেছে, আবার যারা এখান থেকে এক্সপোর্ট করে নিজের উদ্যোগে তারাও তাদের প্রোডাক্টের সোর্সিং এর জন্য তারা এখানে এসেছে। যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। পাটজাত, চামড়াজাত, হস্ত ও কারুশিল্প এবং কৃষি প্রক্রিয়াজাত সহ বিভিন্ন খাতের অন্তত ৩১৫টি প্রতিষ্ঠান অংশ নেয় এবারের এসএমই মেলায়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।